হ্যালো বন্ধুরা, ভোরের নরম রোদ যখন পাখিদের কিচিরমিচির এখনো টাটকা। জেলার সবচেয়ে ক্ষমতাধর মহিলা ডিএম অর্পিতা সেন তার স্কুটিতে চেপে অফিসের দিকে রওনা হলেন। তার কালো শাড়ি বাতাসে উড়ছিল, যা তার লম্বা গড়নের ব্যক্তিত্বে এক রহস্যময় জাদু ঢেলে দিচ্ছিলেন। পোশাককে তার চোখ দুটো ঝলমল করছিল, যেন কোনো ঝড় আসতে চলেছে। তবে এই মুহূর্তে তিনি একেবারেই সাধারণ এক নারীর মতোই লাগছিলেন, সাদামাটা অথচ আত্মবিশ্বাসী। চকচকে কালো শাড়ির চওড়া পাড় তার কোমরকে ঘিরে রেখেছিল, যা তার দৃঢ় চরিত্রের প্রতিফলন ঘটাচ্ছিলেন। তিনি ভাবছিলেন আজকের দিনের মিটিংগুলো কেমন যাবে। ঠিক তখনই বাজারের কাছে পৌঁছতে না পৌঁছতেই স্কুটির টায়ারে পাংচার হয়ে গেল। অর্পিতার ভ্রু কুঁচকে গেল। এবার তো অফিসে যেতে দেরি হয়ে যাবে, মনে মনে বললেন। হৃদয়ে হালকা একটা অস্থিরতা জেগে উঠল, কিন্তু মুখের ভাব স্থির ও শান্ত। চারপাশে তাকিয়ে দেখলেন এক বৃদ্ধ লোক চা হাতে দাঁড়িয়ে আছে রাস্তায়। ভাই, এখানে কাছাকাছি কোথাও পাংচারের দোকান আছে? অর্পিতা নরম গলায় জিজ্ঞেস করলেন। লোকটি ইশারা করলো, জি ম্যাডাম, সামনে 50 মিটার দূর শিবুদার দোকান, খুব ভালো কাজ করে। অর্পিতা ধন্যবাদ জানালেন। আজ স্কুটি ঠেলে ঠেলে দোকান পর্যন্ত তিনি পৌঁছলেন। দোকানটা ছোট্ট একটা ঘর, যেখানে টায়ারের যন্ত্রপাতি এলোমেলোভাবে ছড়ানো আর বাতাসে আবারের গন্ধ বাজছিল। শিবুদা পাতলা গড়নের, প্রায় 32 বছরের এক পরিশ্রমী মানুষ। হাতে তেল আর মাটি মিশে আছে, মুখে কঠিন পরিশ্রমের রেখা। ভাই, তাড়াতাড়ি ঠিক করে দিন, খুব তাড়া আছে আমার, অর্পিতা বললেন। তার গলায় কোমলতা ছিল, কিন্তু কর্তৃত্ব স্পষ্ট। শিব তৎক্ষণাৎ স্কুটিটা তুলে কাজ শুরু করে দিল। কোনো সমস্যা নেই ম্যাডাম, 10 মিনিট লাগবে, আশ্বস্ত করলো। অর্পিতা কাছের বেঞ্চে বসে ফোন চেক করছিল, মন কিন্তু তখনও কাজের চিন্তায় ব্যস্ত। ঠিক তখনই রাস্তা কাঁপিয়ে একটা জিপের শব্দ শোনা গেল। জিপটা এসে থামলো, আর সেখান থেকে নামলো এক পুলিশ ইন্সপেক্টর দেবাশিস পাল, যার মুখ গোমড়া আর চোখ রাগে অস্থিরতায় ভরা। তার জিপটাও পাংচার হয়ে গিয়েছিল। সে চিৎকার করে উঠল, এই শিবু, আগে আমার পাংচারটা ঠিক কর, থানায় যেতে হবে, খুব জরুরি কেস আছে। শিবু হাত জোর করে বলল, স্যার, এই ম্যাডাম আগে এসেছেন, এনারটা শেষ করে আপনারটা দিচ্ছি, মাত্র 10 মিনিট লাগবে। দেবাশিস লাল হয়ে উঠল, চোখ প্রায় ফেটে যাচ্ছে। এর আগে 10 মিনিট? আমি 10 সেকেন্ডও অপেক্ষা করব না, আগে আমারটা কর, না হলে দেখে নেব তোকে, আমি পুলিশ, বুঝলি? তার গর্জন রাস্তা জুড়ে ছড়িয়ে পড়ল। আশেপাশের লোকজন থেমে তাকালো, কেউ হাসলো, কেউ মাথা নিচু করে চলে গেল। অর্পিতা ধীরে ধীরে বললেন, সাহেব, আমারও কাজ আছে, অনুগ্রহ করে একটু অপেক্ষা করুন, আপনার কাজও হয়ে যাবে, সবার কাজেরই সময় লাগে। তার কালো শাড়িতে মেলা আত্মবিশ্বাস এখন পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল। এ কথা শুনে দেবাশিস আরও ক্ষিপ্ত হলেন। তুমি আমার সঙ্গে তর্ক করবে? চিনিস আমি কে? থানার ইন্সপেক্টর। রাগ এসে অর্পিতার গালে এক চড় মারল। চড়ের শব্দে গোটা রাস্তায় গুঞ্জন তুলল। অর্পিতার মাথা একদিকে হেলে গেল, গালে লালচে দাগ ছড়িয়ে পড়ল। এবার মাথা ঠিক হয়ে যাবে, আমি চাইলে তোকে এখনই থানায় ধরে নিয়ে যেতে পারি, বুঝলি? লোকজন তাকিয়ে রইল, কিন্তু কেউ মুখ খুলল না পুলিশের ভয়ে। অর্পিতার গাল জ্বলছিল, চোখের জল এসেছিল, কিন্তু সে চোখের জল পড়তে দিল না। সে নীরব রইল। তার কালো শাড়িটা এখন তার শক্তির প্রতীক হয়ে উঠেছিল। শিবু হতভম্বভাবে দাঁড়িয়েছিল, জানতো পুলিশের রাগ মানে সর্বনাশ। ভাবলো চুপ থাকাই ভালো। নিজের দোকান, নিজের সংসার, স্ত্রী, 2 সন্তান, এদের মুখের খাবার তার পরিশ্রমের ওপর নির্ভরশীল। তাই ভয় পেয়ে সে পুলিশের জিপের কাছে গিয়ে কাজ শুরু করে দিল। কাজের সময় শিবুর হাত কাঁপছিল, ভাবছিল না করলে আজই দোকানে তালা পড়ে যাবে। পাংচার ঠিক হতেই দেবাশিস কিছু না বলে জিপ স্টার্ট করলো। শিবু সাহস করে বলল, সাহেব, টাকা তো দিন, 200 টাকা হয়েছে। দেবাশিস তার ছেলের হাসি হেসে ঘুরে বলল, আমার কাছে টাকা চাইবি, গরিব কুকুর? আমি পুলিশ, বুঝলি? চল এখান থেকে। আর জিপ চালিয়ে চলে গেল। তখন অর্পিতা দৃঢ় কণ্ঠে বললেন, তার কণ্ঠস্বর যেন আদালতের প্রতিধ্বনি, সাহেব দাঁড়ান, এটা ওনার পরিশ্রমের হক, আপনি যেই হন না কেন, কাজ করালে টাকা দিতে হবে। এই মানুষ গরিব, তার ঘরে চুলোয় এই টাকাতেই জ্বলে।
ওরা যদি এই কাজ না করে তাহলে তাদের পরিবার না খেয়ে মরবে, ন্যায় বিচার করুন। দেবাশিস পাল জিভ থামিয়ে ঘুরে দাঁড়ালো, রাগে তার মুখ জ্বলছিল। আবার মিথ্যে কথা বলবি, চুপ কর, না হলে আরেকটা চর খাবি। সে শিবুর দিকে তাকালো এবং হঠাৎই একটা জোরে চর বসিয়ে দিল। শিবু মাটিতে পড়ে গেল, তার মুখ থেকে রক্ত বেরিয়ে এলো। হাত জোর করে কাপা কণ্ঠে বলল, সাহেব মাফ করে দিন, আমি গরিব মানুষ। চারপাশের মানুষ তাকিয়েছিল, কেউ কেউ মোবাইল বের করে ভিডিও করতে লাগলো, কিন্তু কেউ এগিয়ে এলো না। অর্পিতা নিজেকে সামনে নিলেন, তার কালো শাড়ি এখন যেন রাগের আগুনে ধোঁয়া ছড়াচ্ছিল। তিনি শিবুকে উঠালেন, বললেন, ভাই ভয় পেও না। পরে নিজের পার্স থেকে 400 টাকা বের করে শিবুর হাতে দিলেন। নিজের আর দেবাশিস দুজনেরই পাংচারের টাকা একসঙ্গে, এটা তোমার হক, নাও। শিবু হাত নাড়ল, ম্যাডাম ম্যাডাম আপনি কেন দেবেন? অর্পিতা শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলেন, না, এটা তোমার পরিশ্রমের দাম। শেষে শিবু টাকা নিল। তার চোখে জল না রাগের না ব্যথার, বরং কৃতজ্ঞতার অশ্রু। অর্পিতা স্কুটি নিয়ে অফিসে পৌঁছলেন। সেখানে কিছুক্ষণ চুপচাপ বসে রইলেন, গা তখনও জ্বলছে। তারপর ফোন তুলে শান্তি দেবীকে কল করলেন। শান্তি ছিলেন কঠোর শৃঙ্খলা পরায়ণ এক নারী, লম্বা সোজা, চোখে আইন শৃঙ্খলার দীপ্তি, জেলার সবচেয়ে সৎ অফিসার, যিনি অনেক দুর্নীতিগ্রস্ত পুলিশ কর্মকর্তাকে শাস্তি দিয়েছেন। অর্পিতা সব কথা বিস্তারিতভাবে বললেন। শান্তিজি, এক ইন্সপেক্টর রাস্তায় গরিব মানুষকে মেরেছে আর আমার উপরও হাত তুলেছে। এভাবে চলতে পারে না, আমাদের সিস্টেম দুর্বল হয়ে যাবে। শান্তির কণ্ঠ ফোনের ওপারে কেঁপে উঠল, অর্পিতা, এটা খুব গুরুতর। আমাদের জেলাতে যদি এমন ঘটে তাহলে আমি আজই ব্যবস্থা নিচ্ছি, তুমি আমার পুরো সাপোর্ট পাবে। আমি তাকে তদন্ত করে শাস্তি দেব। অর্পিতা বললেন, জি, আমি পুরোপুরি সহযোগিতা করব। ফোন রাখার পর শান্তি থানার দিকে রওনা হলেন। থানাটা পুরনো এক ভবন, দেয়ালের রং উঠে গেছে, বাতাসে সিগারেটের গন্ধ। ভেতরে দেবাশিস নিজের চেয়ারে পা তুলে বসেছিল, যেন কোনো গুন্ডা পুলিশ নয়। সামনে একটা ছোট্ট পাখা ঘুরছে, সে চায়ে চুমুক দিচ্ছিল। শান্তিকে দেখে হঠাৎ লাফিয়ে উঠল, পা নামিয়ে বলল, নমস্তে ম্যাডাম, আপনি এখানে কোনো কাজ? শান্তির ঠান্ডা দৃষ্টি তার বুক পিদিয়ে দিল, তার কণ্ঠে ছিল ইস্পাতের দৃঢ়তা। হ্যাঁ, বড় কাজ, তোমার নামে অভিযোগ এসেছে। গতকাল তুমি রাস্তায় এক গরিব পাংচারওয়ালাকে মেরেছ, তার প্রাপ্য টাকা ছিনিয়েছ, আর জেলার ডিএম অর্পিতা সেনের ওপর হাত তুলেছ। আমি তদন্ত করতে এসেছি, বলো কি বলবে? দেবাশিসের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল, মুখ ফ্যাকাশে, হাত কাঁপছে। ম্যাডাম, আমি আমি জানতাম না উনি ডিএম। আমি ভেবেছিলাম সাধারণ মহিলা, ভুল হয়ে গেছে, মাফ করে দিন। অনেক কাজ ছিল, পাঞ্চের দিকে রাগ উঠে গিয়েছিল। সে হাঁটু মুড়ে বসতে যাচ্ছিল। শান্তি দেবী বললেন, মাফিও, এটা অপরাধ ইন্সপেক্টর। তুমি ইউনিফর্মের অপব্যবহার করেছ, আইন ভেঙেছ। কাল সকালে বড় মিটিং হলে প্রেস কনফারেন্স আছে, সেখানে হাজির হবে এবং যা রায় হবে মানতে হবে। তোমার বাঁচার সুযোগ খুবই কম। দেবাশিস পাল ঘামে ভিজে গেল, রাতভর ঘুম এলো না। বাড়ি ফিরে স্ত্রীর সঙ্গে ঝগড়া করলো, বলল সব ওই মেয়ের জন্য, কিন্তু ভেতরে ভেতরে ভয় গ্রাস করছিল তাকে। মিটিংয়ের প্রস্তুতি শুরু হলো। অর্পিতা সেন অফিসে বসে আছেন, আর সেই কালো শাড়িটাই এখন যুদ্ধের প্রতীক। তিনি শিবুদাসকে ফোন করলেন, ভাই, কাল মিটিংয়ে আসতে হবে, তোমার সাক্ষ্য দরকার। শিবু ভয় পেয়ে বলল, ম্যাডাম, আমি গরিব মানুষ, রোজ রোজই কামাই করি, রোজ খাই, এমন বড় বড় লোকের সামনে কেমন করে যাব? অর্পিতা শান্তভাবে বললেন, ভয় পেও না, আমি তোমার পাশে আছি। অন্যদিকে দেবাশিস পাল তার এক পুরনো বন্ধু, এক সিনিয়র ইন্সপেক্টরকে ফোন করলো, ইয়ার একটু সাহায্য কর, এটা তো আমার চাকরি যাবার ফাঁদ। বন্ধু হাসলো, বলল, আরাম, আমি কয়েকজনের সঙ্গে কথা বলি, দেখি কি করা যায়। কিন্তু দেবাশিস জানতো না যে শান্তি দেবী আগেই তাদের কল রেকর্ড ট্রেস করে ফেলেছেন। একটা ছোট্ট ষড়যন্ত্রের সূত্র পাওয়া গেছে। শান্তি দেবী অর্পিতা সেনকে জানালো, এটা সে একা নয়, এর পেছনে একটা নেটওয়ার্ক আছে, কাল সব প্রকাশ পাবে। অর্পিতার চোখে দৃঢ়তার ঝিলিক। ঠিক আছে, ন্যায় বিচার সম্পূর্ণ হবে। রাতভর দুই অফিসার ডকুমেন্টস প্রস্তুত করলেন, মিডিয়াকে আমন্ত্রণ জানালেন, আর জনগণকে বার্তা দিলেন, কাল দেখুন ন্যায় বিচারের লড়াই। জনতার ভিড় বাড়তে লাগলো। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল, পুলিশ বনাম ইনসাফ। পরদিন সকালে জেলার সবচেয়ে বড় মিটিং হলের বাইরে মিডিয়া, ক্যামেরা, মাইক আর মানুষের ভিড় জমে উঠল। একটা কথাই বলছে, ইন্সপেক্টর ডিএমকে চর মেরেছে, গরিবকেও মেরেছে, এবার কি হবে? হলের বাইরে একটা ছোট্ট প্রতিবাদ শুরু হলো। গরিব শ্রমিকরা স্লোগান তুলেছে, ইনসাফ চাই, ইনসাফ চাই। হলের ভেতরে ডিএম অর্পিতা সেন বসেছিলেন,
কালো শাড়িতে তার উপস্থিতি যেন এক জীবন্ত মূর্তি, দীর্ঘ, অটুট মর্যাদার প্রতীক। বাম পাশে বসেছিলেন শান্তি দেবী, যার চোখে যেন ধারালো তলোয়ার। তার ডান হাতের পাশে ছিলেন ডিএসপিএম রাহুল সেন, শান্তভাবে নোট নিচ্ছিলেন। সকাল 10টা বাজতেই দরজা খুলল। দুজন পুলিশ কনস্টেবল সঙ্গে ইন্সপেক্টর দেবাশিস পাল ভেতরে ঢুকলো। তার মুখ মলিন, চোখের নিচে কালো দাগ, পা কাঁপছে প্রতিটি পদক্ষেপে। মিডিয়ার ক্যামেরায় তার দিকে ঘুরল, ফ্ল্যাশ ঝলসে উঠল। অর্পিতা মাইক তুলে নিলেন, তার কণ্ঠে ধ্বনিত হলো এক দৃঢ় শান্তি। সবাইকে সালাম। গতকালের সেই রাস্তায় ঘটে যাওয়া ঘটনাটা শুধু এক নারী অফিসার বা এক গরিব মানুষের নয়, এটা পুরো ব্যবস্থার সম্মানের সঙ্গে যুক্ত। আমরা রক্ষা করার জন্য আছি, তা ভঙ্গ করার জন্য নয়। আজ জনগণের সামনে সাক্ষ্য ও বিচার হবে, যাতে সবাই জানে আইন সবার জন্য সমান, সে গরিব হোক বা অফিসার। তালির গর্জনে হল কেঁপে উঠল। প্রথমে শিবু দাসকে ডাকা হলো। সে কাঁপা পায়ে মাইকের সামনে এলো। তার গালে এখনো চরের দাগ তাজা। হাত জোর করে সবার দিকে প্রণাম জানালো। শান্তি প্রশ্ন করলো, ভাই বলো, গতকাল রাস্তায় কি ঘটেছিল, বিস্তারিত বলো। শিবুর কণ্ঠ কাঁপছিল। সে সাহস জোগাড় করে বলল, ম্যাডাম, আমি গরিব মানুষ, রোজি কামাই করি, রোজ খাই। গতকাল ডিএম সাহেব আমার স্কুটি পাংচার বানাচ্ছিলেন। ঠিক তখনই ইন্সপেক্টর সাহেব এসে বললেন, আগে আমারটা করো। আমি অনুরোধ করলাম 10 মিনিট অপেক্ষা করুন, কিন্তু উনি জোর করলেন। ডিএম সাহেবাও নিজে বললেন সবাই এর সমান অধিকার। তবুও উনি রাগে ডিএম সাহেবকে চড় মারলেন, তারপর আমাকেও মারলেন আর টাকার দাবিতে অস্বীকার করলেন। ফলে আমার পরিবার সেদিন না খেয়েছিল। এই বলে শিবুর গলা ভারী হয়ে এলো, চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো। হলে নিস্তব্ধতা নেমে এলো। মিডিয়ায় ক্যামেরা ছিল, আবেগময় মুহূর্ত বন্দি করছিল। জনতার দিক থেকে আওয়াজ আসলো, হাই হাই, লজ্জা করো। এরপর অর্পিতা নিজের বক্তব্য দিলেন। তার কণ্ঠে ছিল যন্ত্রণা, কিন্তু ভেতরে অদম্য শক্তি। আমি দেখেছি সে শুধু এক গরিবের অধিকার কেড়ে নেয়নি, আইনেরও অবমাননা করেছে। যদি জেলার কোনো কর্মকর্তা রাস্তায় এমন আচরণ করে, তবে সাধারণ মানুষের কি হবে? আমরা রক্ষক, অপরাধী নই। আমাদের শিক্ষা দেবে। তালির গর্জন হলো, কেঁপে উঠল হল। আবেগে টকবক করছে সবাই। এবার দেবাশিসের পালা। সে দাঁড়ালো, ঘাম মুছে বলল, ম্যাডাম, আমি স্বীকার করছি ভুল হয়েছে, কিন্তু ইচ্ছেকৃত না, কাজের চাপ ছিল, দয়া করে মাফ করে দিন। কিন্তু শান্তি থামলেন। এইসব অজুহাত, চাপ সবার থাকে, কিন্তু তার মানে এই নয় যে তুমি গরিবকে মারবে, অফিসারকে চড় মারবে আর টাকাও গিলে ফেলবে। তুমি ইউনিফর্মের সম্মান মাটিতে মিশিয়েছো। এই পোশাক সেবার জন্য, গুন্ডাগিরির জন্য নয়। জনতার আওয়াজ উঠল, এমন অফিসারদের শাস্তি দাও, গরিবের রক্ত আর নয়। শান্তি মাইক শক্ত করে ধরলেন, ঘোষণা করলেন, ইন্সপেক্টর দেবাশিস পাল, তোমার বিরুদ্ধে ডিএম অর্পিতা সেনের সাক্ষ্য, শিবু দাসের জবানবন্দি এবং ভিডিও প্রমাণ উপস্থিত আছে। তোমার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিভাগীয় তদন্ত শুরু হবে। দোষী প্রমাণিত হলে বরখাস্ত, জরিমানা এবং মামলা সবই হবে। আইনের ওপরে কেউ নয়। হল আবারও কেঁপে উঠল, তালি ও স্লোগান, জাস্টিস জাস্টিস। শিবদাসের চোখে ভেসে উঠল স্বস্তির অশ্রু। সে হাত জোর করে বলল, ধন্যবাদ ম্যাডাম, আপনি আমার প্রাপ্য ফেরত দিলেন। অর্পিতা তার কাঁধে হাত রাখলেন। তার কালো শাড়ি এখন বিজয়ের প্রতীক। ভয় পেও না ভাই, আইন তোমারও অংশীদার। শান্তি হলের দিকে তাকালেন। এই বার্তা ঘরে ঘরে পৌঁছাক। যেই হোক, যত বড় অফিসারই হোক, আইন ভাঙলে শাস্তি হবেই। সেদিন জেলায় ন্যায় বিচারের এক নতুন ভোর ফুটে উঠল। অর্পিতা সেনের কালো শাড়ি আর শুধু একটা পোশাক ছিল না, এটা হয়ে উঠল শক্তি, ধৈর্য আর ইনসাফের জীবন্ত প্রতীক। আর দেবাশিস পাল, সে বাড়ি ফিরল, কিন্তু তার ইউনিফর্ম এখন শুধু একটা স্মৃতি হয়ে গেছে। বন্ধুরা, আপনাদের যদি এই গল্পটা ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। আর আপনারা কে কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন, কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, এমনই মন ছুঁয়ে যাওয়া গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।